যখন আমি গুনাহ করার পর তওবা করার পর গুনাহ করলাম আবার তওবা করলাম এরপরে গিয়ে ওই গুনাহটা আর করা যাবে না। যদি সেরকম করে ফেলেন কিয়ামতের ময়দানে আপনাকে কিন্তু আল্লাহ নাজাত দিবেন না। এলাকায় এমন কোনো সমাজ নাই মুসলমানের ছেলে 3/4 প্যান্ট পরে হাঁটে, হাফ প্যান্ট পরে হাঁটে, সেটা একটা গুনাহ। আপনার অবশ্যই তওবা করতে হবে। আমরা আজকে আলোচনা করব তওবা বিষয় নিয়ে। তওবাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন কোরআন পাকের ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মানে তোমরা তওবা করো তওবায়ে নসুহার মতো। হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা আমার কাছে ফিরে এসো বা তওবা করো তওবায়ে নসুহার মতো। তওবা শব্দটি আরবি, রুজু, ফিরে আসা, খারাপ কাজ থেকে ভালোর দিকে আসা। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে অতীত জীবনের পাপ স্বীকার করে এতে অনুতপ্ত হয়ে, মানে আমি যে পাপ করেছি সে আমার ফিলিংস অনুভব করতেছি, সেটা আমি অনুতপ্ত হয়ে ভবিষ্যতে পাপ থেকে বিরত থাকবো বলে আল্লাহকে ওয়াদা করে, আল্লাহর প্রতি ওয়াদা করে, আল্লাহকে প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর কাছে ফিরে আসার নাম হচ্ছে তওবা। আর হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইন্নাল আবদা ইযা ইতারাফা সুম্মা তাবা আল্লাহ আলাইহি, মানে মুত্তাফাকুন আলাইহি। হাদিসের মধ্যে রয়েছেন, নিশ্চয় বান্দা যখন তার গুনাহ স্বীকার করে অতঃপর তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ করে ফেলে, আমাদের একজন ব্যক্তি অপরের সাথে সমস্যা সৃষ্টি হয়, আমরা কাউকে ক্ষমা করতে চাই না, কিন্তু আল্লাহ বলতেছেন আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসতে চায় আমি তার জন্য ওই রাস্তাটা ক্লিয়ার রাখি, তাকে অবশ্যই আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই তওবার পথ যদি মানে আমাদের জন্য সুগম করে না দিতেন, পৃথিবীতে কোনো ব্যক্তি হয়তো কালকে আমাদের ময়দানে নাজাত পেত না। কিন্তু একটা আমরা ঘটনার দিকে দেখলে চিন্তা করতে পারি তওবা করলে কী লাভ বা আল্লাহর রহমত কতটুকু। যেমন এক ব্যক্তি কিয়ামতের ময়দানে, মানে এটা অবশ্যই রহমতের বিষয়, আল্লাহকে বলবে হে আল্লাহ, আল্লাহ বলবেন তাকে জান্নাত দান করো আমার রহমতের দ্বারা। সে ব্যক্তি বলবে আমি তো আমার নামাজ রোজা হজ জাকাত সব করেছি, আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দান করুন। কিন্তু আল্লাহ বলবে আবার ফেরেশতাদেরকে জান্নাতের দারওয়ান রিদওয়ানকে ডেকে বলবে হে রিদওয়ান, তাকে আমার রহমত দ্বারা জান্নাতে দাও। ওই ব্যক্তি আবার বলে হে আল্লাহ, আমি তো আমার নামাজ রোজা হজ সব করেছি, আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দান করুন। আল্লাহ আবার বলবে হে জান্নাতের রিদওয়ান দারওয়ান, তুমি ওকে আমার রহমত দ্বারা, এভাবে বলে ওই ব্যক্তিকে আল্লাহ এমনভাবে আবার দেখা যাচ্ছে বলছে ঠিক আছে তাহলে তোমার ইবাদত নিয়ে এই হিসাব নিকাশ আসো। দেখা যাচ্ছে সে তার ইবাদতের মাধ্যমে সব হিসাবটুকু করে দেখা যাবে তার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। তাহলে সেটা যারা বুঝতে চাচ্ছে সর্বশেষ আল্লাহ নাকি আল্লাহর রহমতের বিনিময়ে ওকে জান্নাত দান করবেন। পৃথিবীতে যত বড় আবেদ হোক না কেন আল্লাহর রহমত লাগবে। হাদিস রয়েছে তওবার বিনিময়ে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ হতে তওবাকারী সেই ব্যক্তি নেই যে মতো যার কোনো পাপ নেই। মানে তওবা করেছেন, তওবা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় হয়ে যাবে যার কোনো পাপ নেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের কোনো গুনাহ যখন হয়ে যাবে আমরা সাথে সাথে গুনাহ ক্ষমা চেয়ে নেব আল্লাহর থেকে। এখন কথা হচ্ছে তওবা কিভাবে করব? তওবা নিয়ম তো আমরা জানি না। তওবা করার জন্য আমাদের বাংলার জমিনে বিভিন্ন ধরনের আপনার হক্কানি রব্বানি দরবার রয়েছে। পীর সাহেবের হুজুরের কাছে গিয়ে, যেমন মাইজবান্ডার দরবারের রয়েছে যেগুলো হক্কানি দরবার, কোনো বন্ড না, বন্ড পীরের কাছে আমি যেতে পারবো না। জামিয়ার সিরকুটি দরবার রয়েছে, এখানে বড় হুজুরের আল্লামা নুর ইসলাম হাশমি শাহ হুজুরের আলামিন হাশমি দরবার রয়েছে। আপনার হাদিনগর দরবার যেটা ফটিকছড়ির মধ্যে, সেখানে রয়েছে বিভিন্ন হক্কানি রব্বানি দরবারের অনেক রয়েছে, আমি বলে শেষ করতে পারবো না। সেখানে আমরা যাব। ইন্ডিয়ার জমিনে জাহাঙ্গীর সেমনানি রহমতুল্লাহর দরবার রয়েছে, আল আশরাফ আল আশরাফি, হাসান আল আশরাফ আল আশরাফি, মাহমুদ আল আশরাফ আল আশরাফি, বড় বড় হুজুররা রয়েছেন। সেখানে একজন বুজুর্গ আল্লাহর নেককার বান্দাকে ধরে ওনার মুখে কালেমা পড়ে দরুদ পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে আমরা রুজু হয়ে যেতে পারি। আর চাইলে নিজের ঘরের মধ্যে বসে কোনো মা বোন হলে অথবা এলাকার কোনো ব্যক্তি হলে মসজিদে গিয়ে নীরবে একদম আমরা প্রথমে কতগুলো কাজ আছে, সেটা হচ্ছে পূর্বে জানাবতের গোসলের মতো, অর্থাৎ আমার গোসল ফরজ হয়েছে, 3টা বিষয় কাজ করতে হবে। ফরজ গোসলের নিয়ম হচ্ছে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর পানির মধ্যে ডুবিয়ে দিয়ে গোসলটা আমরা সারবো। সারার পর তারপর আমি
পবিত্র কাপড় পরে মসজিদে যাব পুরুষ হলে, মহিলা হলে নিজের ঘরের মধ্যে যায় নামাজে বসে যাব নিরিবিলি সময়ে, এবং নামাজের মতো দুজানু হয়ে বসবো, বসে কালিমায়ে তৈবা পাঠ করব, কালিমায়ে শাহাদাত উচ্চারণ করব অর্থসহ। এগুলো পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়ব। এগুলো করে পরে তাওবার এবং আমরা আল্লাহর কাছে মোনাজাত করব, হে আল্লাহ আমি যা গুনাহ করে ফেলেছি, হে আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আমাকে ক্ষমা করে দিন। আপনি তো রহমান রহিম, আপনি তো দয়াময়, আপনি তো করুণাময়। ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফার, हम बेकसू का कौन है या रब तेरे सिवा। হে আল্লাহ আপনি ছাড়া আমার তো কেউ নাই, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনি তো আমার রহমান রহিম, আপনি তো দয়াকারী, আপনি তো আমার প্রভু, আপনি ছাড়া তো রাজা ধীরাজ আর কেউ নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। যখন আমরা আল্লাহর কাছে ছোট হয়ে যাব, আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলবো, আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা না করে পারবেন না। সেজন্য আমরা বলবো আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে। আমি গুনার ভার নিয়ে দৌড়াবো না। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি ইন্তেকাল করতে পারে, কেননা আল্লাহর কোরআনের করিমের মধ্যে রয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ একজন প্রাণী, একটা প্রাণী মৃত্যুবরণ করবে, কেননা প্রত্যেক প্রাণী মৃত্যুবরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে কোনো মুহূর্তে যখন মৃত্যু চলে আসবে, একটা সেকেন্ড পর্যন্ত আল্লাহ কাউকে সময় দিবেন না। আজরাইল ইসলাম আপনার কাছে যখন চলে আসবে, আপনি বলতে পারবেন না, হে আজরাইল ইসলাম, হে সম্মানিত ফেরেশতা, আমাকে 2টা মিনিট সময় দেন, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়বো। সেই সময়টুকু আল্লাহ আপনাকে দিবে না, আজরাইল ইসলাম আপনাকে দিবে না। কিন্তু সবসময় আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কথা হচ্ছিল, কে মৃত্যুকে কত কাছে জানে। কোন এক সাহাবী বলেছেন, আমি মৃত্যুকে অতই কাছে জানি, আজকের দিন আছি, কালকে এই সময় পর্যন্ত থাকতে পারবো কিনা। আরেকজন বলতেছে 1 রাকাত নামাজ পড়েছি, আর 1 রাকাত পড়তে পারবো কিনা। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে আরেকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নিঃশ্বাস ফেললাম, আর একটা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হয়তো এর মধ্যে আমি চলে যেতে পারি। সেজন্য আমি যখন গুনাহ করে ফেলবো, নিরিবিলি গিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত। সাহাবায়ে কেরামের যুগে যখন কেউ সাহাবায়ে কেরাম ভুল করে ফেলতো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে ফেলতো, ফরজ নামাজ পড়তো, জামাতে শরীক হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে যখন সাক্ষাৎ করতো, ইয়া রাসূল আমি ভুল করেছিলাম, রাসূল ইসলাম বলে, তুমি যদি নামাজ পড়ে তোমার ওই ভুল মাফ হয়ে যেত, কেননা কোরআনের আয়াতও রয়েছে, যখন তোমরা গুনাহ করে ফেলবে আমার রসুলের দরবারে আসো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেলেও এই যে নিয়ম আমি বললাম, এই নিয়মটা আমরা পালন করতে পারি। অজু গোসল করে, ফরজ গোসলের মতো করে 3টা নিয়মগুলো পালন করে গোসল করে অজু বানিয়ে আমরা যখন আল্লাহর কাছে 5 কালিমা পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ আমাকে কখনো ফেরত দিবেন না। কিন্তু ওই কাজ করা যাবে না যখন আমি গুনাহ করার পর, তওবা করার পর, গুনাহ করলাম আবার তওবা করলাম, এরপরে গিয়ে ওই গুনাহটা আর করা যাবে না। যদি সেরকম করে ফেলেন, কিয়ামতের ময়দানে আপনাকে কিন্তু আল্লাহ নাজাত দিবেন না। গুনাহ হতে তওবা করা, আরেকটা হচ্ছে অত্যাচার হতে তওবা করা। আমি অত্যাচার করে ফেললাম, সেটা থেকে একটা গুনার থেকে তওবা ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে পূর্বের পরের হক সংক্রান্ত বিষয় থেকে তওবা করা। আমি একজনের হক ধ্বংস করেছি, সেটা আমি ফিরিয়ে দিয়ে আবার আল্লাহর কাছে 2 হাত টেনে, হে আল্লাহ, আমি আরেকজনের বান্দার হক নষ্ট করেছিলাম, আমি তওবা করতেছি, আমাকে ক্ষমা করে দেন। আরেকটা হচ্ছে কুফর হতে তওবা করা। আমি একটা কুফরি করে ফেললাম, এই কুফরি করার পর আমরা চাইলে আল্লাহর কাছে তওবা করতে পারি। বলতে পারেন কুফরি কি? যেমন কতগুলো কবিরা গুনাহ রয়েছে। হাঁটুর উপর কাপড় পরা, এখন আমাদের বাংলার জমিনে ট্র্যাডিশনাল হয়ে গেছে, মুসলমানের ঘরে ঘরে 3/4 কাপড় পরে, প্যান্ট পরে, সেটা কিন্তু হাঁটুর উপর চলে আসে। আরেকটা ব্যাপার স্পষ্ট বলতে চাই, আমরা যে ফুটবল খেলা দেখি, সেটা বিশ্বের হতে পারে, পৃথিবীর হতে পারে, বাংলাদেশের হতে পারে, যে কোনো রাষ্ট্রের, হাফ প্যান্ট পরে হাঁটুর নিচে জায়গা দেখা যায়, হাঁটুর উপরগুলো দেখা যায়, সেগুলা অবশ্যই একজন, সেটা পুরুষ হলেও, পুরুষের খেলা হলেও, সেটা আমি দেখলে আমার গুনাহ, কুফরি হচ্ছে, গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ, অপর ব্যক্তির সতর দেখা গুনাহ, সেটা আমরা দেখতে পারবো না। সেটা ভিডিও হোক, সেটা লাইভ হোক, সরাসরি হোক, এটা গুনাহ। এই গুনাহ থেকেও আমার ফিরে আসতে হবে, এইখান থেকেও তওবা করতে হবে। এলাকায় এমন কোনো সমাজ নাই মুসলমানের ছেলে 3/4 প্যান্ট পরে হাঁটে, হাফ প্যান্ট পরে হাঁটে, সেটা একটা গুনাহ। আপনার অবশ্যই তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তওবার অনেক ফজিলত রয়েছে,
অতীত জীবনের যাবতীয় গুনাহ মোচন করার জন্য কতগুলা এইগুলো মোচন হয়ে গেলে এই কতগুলা ফজিলত আছে সেগুলা, যেমন হজ পূর্বে আপনি তওবা করলেন, এটার ফজিলত রয়েছে। সমুদয় গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন। হাজিগণ সাহেব এমন করে যে যেমন সদ্য জন্মগ্রহণকারী একজন বাচ্চার মতো, ছোট নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আপনাকে আল্লাহ তাআলা করে দিবেন। নিষ্পাপ মাসুম বাচ্চা যেভাবে গুনাহ নাই, ওই হাজিগণেরও সেরকম গুনাহ নাই। পৃথিবীতে কতগুলো কাজ রয়েছে যেগুলা করলে এর আগে ক্ষমা চেয়ে তওবা করে কাজগুলা করলে আপনি নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে যাবেন। যেমন আমরা জানি হাজরে আসওয়াদ, এই আসওয়াদটা আগে হাজের আবিয়াত ছিল। আবিয়াত মানে সাদা পাথর ছিল, সেটা কালো হয়ে গেছে কেন? আমাদের বান্দাদের যখন থেকে ওইটা স্থাপন করা হয়েছিল তখন থেকে হাজিরা সেখানে গিয়ে গিয়ে যখন ওই পাথরটা চুমকাচ্ছে, এটার রেওয়াজ রয়েছে, বিভিন্ন রেফারেন্স রয়েছে বলার, মানে সেই পাথরটা আমাদের বান্দাদের গুণটুকু টেনে নিয়ে ফেলে, টানতে টানতে সেটা বর্তমানে কালো হয়ে গিয়েছে, সেটা আসলে আগে সাদা ছিল। আমি বলবো অনেক, যেমন মাকামে ইব্রাহিমের সামনে নিয়ে নামাজ পড়া, কাবা শরীফ জিয়ারত করা, মদিনা শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা, বিভিন্ন আল্লাহর নেককার বান্দাদের দরবারে গিয়ে মানে সেখানে ওই বান্দার আল্লাহর নেককার ওয়ালাদ সলেহা সলিহীন বান্দাদেরকে উসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এগুলো হচ্ছে তওবার অন্তর্ভুক্ত। আমরা চাইলে নিজের ঘরেও তওবা করতে পারি, মসজিদেও যেতে পারি, আল্লাহর দরবারের আল্লাহর কাছে মনোনীত হয়েছেন যারা আল্লাহর নেয়ামত প্রাপ্ত হয়েছেন তাদের কাছে গিয়েও, তাদের দরবারে গিয়েও তাদেরকে উসিলা করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারি। আরেকটা স্পষ্ট করতে চাচ্ছি, আল্লাহ তাআলা কিন্তু শিরকি গুনাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরকি গুনাহ। শিরকি গুনাহ কি সেটা বুঝতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা, কাউকে সিজদা করা, এই কপালটা আল্লাহর জন্য, এটা আমাদের মাইন্ডে রাখতে হবে। যে মুসলমানদের মধ্যে যে দলভুক্ত হোক না কেন, যে আকীদার হোক না কেন, আমি যখন মুসলমান, আমার কপাল, আমার সিজদা, আমার নামাজ, আমার সবটুকু আল্লাহর জন্য হবে। আল্লাহকে রাজি করাতে হবে, আল্লাহর রসুলকে রাজি করাতে হবে। পৃথিবীর জমিনের যে কোনো মাজার হলেও সেখানে গিয়ে আমি সিজদা করতে পারি না, আল্লাহকেই সিজদা করব। কিন্তু আমাদের সমাজ এমন হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় মাজারে গিয়ে সিজদা করি, সেই সিজদা করা কিন্তু হারাম। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে পৃথিবীর জমিনে কেউ যদি মদ খেয়ে থাকে, শরাব খেয়ে থাকে, গুনাহ করে, সেটা তওবার বিনিময়ে ক্ষমা করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ কিন্তু শিরকি গুনাহ ক্ষমা করবে না। বান্দাকে বলবে, হে বান্দা, তুমি তো শিরিক করেছো, আমার সাথে আরেকজনকে শরিক করেছো, এই পৃথিবীর সৃষ্টিকার আমাকে মেনেছো ঠিক আছে, পাশাপাশি আরেকজনকে শরিক করেছো। সেজন্য আমরা বলবো সব গুনাহ করলেও আল্লাহর কাছে ক্ষমাও চাইবো, তওবাও করবো, কিন্তু শিরকি গুনাহ করবো না। শিরকি গুনাহ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, অন্য কারো উপাস্য করা, উপাস্য হিসেবে ইবাদত করা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।